হ্যালো গাইস, এখন আপনারা ক্লাস পঞ্চম শ্রেণীর গণিত গণিতের একটি অঙ্ক, এটি চ্যালেঞ্জিং অঙ্ক আপনারা শিখতে পারবেন। অঙ্কটি এখন করে দেখাচ্ছেন আমার মেয়ে সিমি আফরোজ। যারা পঞ্চম শ্রেণীতে পড়েন তারা এই অঙ্কটি শিখে নেন, তাহলে আপনারা এবং যারা পঞ্চম শ্রেণীতে উঠবেন তারা এই অঙ্কটি শিখে নিন। আগে থেকেই আমার মেয়ে অঙ্কটা তুলে রাখছে আপনাদের সুবিধার জন্য। এখন অঙ্কটি তিনি নিজ হাতে করতেছেন, আপনারা দেখে দেখে শিখে নেন। প্রথমে এখানে 2 নামবে, এখানে গয়ের জায়গা হবে 1, এখানে ক্ষয়ের জায়গা মানে এখানে গুণ চিহ্ন হয়ে পরে ক্ষয়ের জায়গা হয়ে যাবে 3, আর কয়ের জায়গা হয়ে যাবে 7, তারপরে দাগ, তারপরে এখানে যে মানে গয়ের জায়গা হয়ে যাবে আবার 1, এখানে কত, এখানে হচ্ছে 4, তো এখানে রাখলাম 4, আর এখানে যে কর মান হচ্ছে 7, এই যে 7 লেখা দিলাম। তাহলে এখানে 6, এখানে 6 নামিয়ে দিয়েছি। এখানে যে এই এর মান কত মাত্র বললাম 3, এখানে 3 বসবে, 3 বসবে। 3 বসলো, এখানে কাটা চিহ্নটা দেওয়া নেই, তারপরও আমি একটু দিলাম, এখানে একটা দাগ দিই। এখন কয়ের মান মাত্র কি বললাম 1, এখানে 1, এখানে 1, আর এখানে 1। তারপর এখানে এভাবে করে একটা দাগ দিবেন, তারপর এভাবে করে দাগ দিয়ে দিবেন। তারপর এখানে আবার দুটো সমান চিহ্ন দিয়ে লিখবেন প্রথমে ক, এরপরে লিখবেন খ, তারপর লিখবেন গ। পাশাপাশি না, মানে কয়ের নিচে খ লিখবেন, খয়ের নিচে আবার গ লিখবেন। তারপরে সমান দাগ দিবেন। দাগ দেওয়ার পর কয়ের মান যে 1, মানে 7, আর এর মান কোথায় গেলাম, ক্ষয়ের মান হচ্ছে 3, আর এটার ওয়াইয়ের মান হচ্ছে 1। তাহলে এই পর্যন্ত এই অঙ্কটা, এই চ্যালেঞ্জটা অনেক, প্রথমে আমিও নিজে বুঝছিলাম না, অনেক কষ্ট করে বোঝার চেষ্টা করে তারপরে এটা করেছি, অনেক কষ্টের হয়েছে। এটা হয়ে গেছে। টাটা। আর যদি কেউ না বুঝেন তাহলে লেখেন বুঝি নাই। বুঝতে পারিনি, আর যদি বুঝেন তাহলে লেখেন আমি বুঝতে পেরেছি। ওকে, আজকের মতো শেষ, বাই বাই।